السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا। খুব মহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. सल्लल्लाहु मुझे कुछ मिल या ना मिले मोहम्मद मिले
यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসর হয়ে ঝরেছে সেটাই বারংবার বালাগাল উলা। حسنت جميع خصاله صلى। গুঞ্জরখা হাওদার পার সকল সামাজিক সংগঠনের উদ্যোগে ইসলাম প্রচারের লক্ষ্যে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনীর মান্যবর জনাব সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এই 2 দিন প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ আফসার আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং সম্মানিত অতিথি আলহাজ আমিনুল ইসলাম রাঙ্গা সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মুজাম্মেল হক সাহেব, আমার আগে যারা কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ উদীয়মান আলোচক মাওলানা মিরাজুল ইসলাম আফ্রিদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ ভাইকে দ্বীন এবং ইসলামের জাতির খাদেম হিসেবে কবুল করুন। আজকে কথা বলেছেন মাওলানা রেজাউল করিম সাইফুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দিগার হাজারাত উলামায়ে কেরাম ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ গোটা বাংলার জমিনকে উন্মুক্ত ময়দানে কোরআনের কথা বলার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। জালিমের রোশনাল থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। কোনরূপ বাধা বিপত্তি ছাড়াই বিশাল আয়োজনে আমরা সমবেত হতে পেরেছি আল্লাহর কোরআন শোনার জন্য। যে মহান মুনিব এই সুযোগ করে দিয়েছেন, সে মহান মুনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত রংপুরের ভাইরা, আপনারা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর শুকরিয়া ভালো আছি। আমি চিন্তা করতেছি আপনারা এত ধৈর্যশীল মানুষ এই ঠান্ডার মধ্যে বসে আছেন, বৃষ্টির মতো পানি পড়তেছে, দেখতেছেন কি অবস্থা। আমি যেখানে রেস্ট ছিলাম মোজাম্মেল ভাইয়ের বাসায়, এতটা অনুভব করিনি যে মাঠের পরিস্থিতি এরকম। এখন তো আমার মনে চাচ্ছে একটু মোনাজাত দিয়ে আপনাদেরকে ছেড়ে দেই, কারণ অনেক কষ্ট, প্রচুর ঠান্ডা পড়তেছে। আর এই বাম পাশের এই জলা জায়গাটা তাঁবু দিয়ে অর্থাৎ পর্দা দিয়ে আটকানো দরকার ছিল, বুঝতে পারে নাই যে এত ঠান্ডা পড়বে। গতকালকে কি এরকম ঠান্ডা ছিল? না, ছিল কিন্তু এরকম না। এর মধ্যেও আপনারা বসে আছেন শুধুমাত্র কোরআনের আকর্ষণে, ঠিক না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের মনে অনেক খুশি, অনেক খুশি, যেহেতু আমাদের কাঁধ থেকে জালেম বিদায় হয়েছে, ঠিক না? এখন দেশ যেই পরিচালনা করুক, ভালো মানুষ পরিচালনা করলেই হলো। জালেম বিদায় হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে। গত 16টি বছর বিশেষ করে বিএনপি জামাতকে, এদেরকে তারা মানুষই মনে করতো না, ঠিক না? সাধারণ মানুষের নীতি নৈতিকতাও ছিল না, কোন অধিকার ছিল না, সব লুণ্ঠন করেছে এই হায়নার দলেরা। আজকে এত বড় মাহফিল, 2 দিন ব্যাপী প্রোগ্রাম, কর্তৃপক্ষ ভাইদেরকে বলছি আপনারা অনুমতি নেওয়া লাগছে? লাগেনি, অনুমতির প্রয়োজন নেই। বরং প্রশাসন এই মাহফিলকে কভার করার জন্য, কন্ট্রোল করার জন্য, হেল্প করার জন্য তারা আগে বাড়িয়ে আসতে চায়। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই জমিনটা ইসলামের জন্য আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা 1971 সনে এদেশের লাখ লাখ মা বোন, আমার পূর্বপুরুষরা জীবন দিয়েছেন। 2024 সনের জীবন দিয়েছে এই রংপুরের গৌরব। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যিনি ইতিহাস করেছেন, শহীদ আবু সাইদ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা চেয়েছিল ভারতের তাবেদার দেশ বানাবে বাংলাদেশকে। আল্লাহর রহমতে সেটা আর হয়নি। অনেকখানি তারা সাকসেসফুল হয়েছিল। এদেশের করিডোর দিয়েছে, ট্রেন লাইন দিয়েছে, আকাশ সীমা দিয়েছে, শুল্ক তাদের জন্য ক্ষমা করে দিয়েছে। এক কথা, এই দেশটাকে এক হিন্দুস্তানের অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল তারা, ঠিক কিনা? আজকে দেখছেন না, ভারত জ্বলে উঠতেছে। ইউনূস সরকার হাতে নেওয়ার পর, অর্থাৎ দেশের ক্ষমতা হাতে নেওয়ার পর এদের আর কোনো ঘুম নাই। একটার পর একটা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, চলতেছে, বন্ধ নাই, ঠিক কিনা? আমি বিশ্বাস করি বাংলাদেশকে হেফাজত করবেন আল্লাহর রহমত দিয়ে, খাস রহমত দিয়ে। কিন্তু আমাদেরকে শুধু ছাত্র নয়, প্রতিটি জনতাকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই জালিমরা যেন আর কোন ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে করতে না পারে, ঠিক কিনা? কারণ এদেশ এখন আমাদের স্বাধীন দেশ। এদেশ কিসের দেশ? স্বাধীন দেশ। ছাত্র জনতা স্বাধীন করেছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই দেশ স্বাধীন সার্বভৌম দেশ। স্বাধীন মানে হলো স্বাধীন, বাংলায় অভিধানে দেখে নেবেন। স্বাধীন, যে নিজের অধীনে চলবো, মানবো শুধু আল্লাহর বিধান। মানবো শুধু কার বিধান? মানুষের তৈরি করা কোনো বিধান আমরা মানার জন্য প্রস্তুত নই, ঠিক কিনা? মানবো শুধুমাত্র মুসলমান হিসেবে আল্লাহর বিধান। মানুষের তৈরি করা কোনো বিধান মানতে আমরা বাধ্য নই, বাউন্ড নই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি এই জমিনটাকে যেন ইসলামের জন্য কবুল করেন। সবাই বলুন আমিন। যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে না? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।
আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, চলতে পারছি, এই সুযোগ কে করে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। আমি খুব ভূমিকা লম্বা করব না, যেহেতু রাত্র বেশি হয়ে গেছে, ঠান্ডা পড়তেছে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নিসা থেকে 36 নম্বর আয়াত। সেখান থেকে একদম অল্প পরিসরে কিছু কথা বলে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করে আমরা সকলেই পড়ছি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। সাদাকাল্লাহুল আযীম। আগে অর্থ করি, এরপরে আমরা যথারীতি ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না, তার সঙ্গে পার্টনারশিপ করবে না, তার সঙ্গে অংশীদার স্থাপন করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ বলছেন আমার সাথে ইবাদত, আমার সাথে কাউকে শরীক করবে না, আমার ইবাদত করবে। এরপরে তোমাদের দায়িত্ব হলো পিতামাতার প্রতি ইহসান করা, দয়া করা, তাদের খেদমত করা। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতাম, ওয়াবিদিল কুরবা, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের উপরে দায় হক আদায় করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, সমাজের এতিম মিসকিনদের দায় হক আদায় করবে। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী, প্রত্যেকের দায় হক আদায় করবে। ওয়াস সাহিবি বিল জাম, তোমার পার্শ্ববর্তী সাথী যিনি থাকবেন, পার্শ্ববর্তী তোমার প্রতিবেশী, তার দায় হক আদায় করবে। ওয়াবনিস সাবিল, এবং পথের সাথী, তারও দায় হক আদায় করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা থাকেন, অধীনস্থ যারা রয়েছে, তাদের দায় হক আদায় করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা দাম্ভিক্য এবং অহংকার নিয়ে চলে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই হলো সাধারণ অর্থ। এবার আসুন ব্যাখ্যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পয়েন্টে কথা বলেছেন। কয়টি পয়েন্ট? নাম্বার 1 হকুল্লাহ, নাম্বার 2 হকুল ইবাদ, বান্দার সম্পর্কিত হক, আল্লাহ সম্পর্কিত হক। আসুন প্রথমে খুব অল্প সময় আল্লাহর হকগুলি আলোচনা করা যাক। আল্লাহর হক হচ্ছে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, আমার বন্দেগী করবে। কারণ এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। ইবাদত, এই ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত আবদুন থেকে এসেছে, আইন বাদাল,
আব্দুন থেকে আবেদ, আব্দুন থেকে ইবাদত, আব্দুন থেকে মাবুদ। এই আব্দুল শব্দের, ইবাদত শব্দের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, ইবাদত হচ্ছে ভয়, ইবাদত হচ্ছে অটুট ভালোবাসা, ইবাদত হচ্ছে অসহায়ত্ব প্রকাশ করা, আনুগত্য করা, স্বীকার করা, বশ্যতা স্বীকার করা। কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষের ফিতনা করে দেওয়া, কারো সামনে সারেন্ডার গ্রহণ করা, আসমান আর জমিনের ভেতরে গোলাম হয়ে, মুমিন হয়ে, মুসলমান হয়ে এক আল্লাহ ছাড়া কারো সামনে বান্দা মাথা নত করে নাকি? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাথা যত নতি করতে হয়, সারেন্ডার গ্রহণ করতেই যদি হয়, মাথা যদি নত করেই দিতে হয়, তোমাকে যদি আনুগত্যের মস্তক যদি অবনত করেই দিতে হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার ইবাদত করো, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো। ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্বের জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। এখন আসলে ইবাদত আমরা মনে করি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের 1 মাস রোজা, আর যাদের টাকা আছে হজ যাকাত, এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ নাকি? না। আপনাদের কষ্ট হবে না তো? অল্প সময় বলে আমি কিন্তু আপনাদেরকে খুব বিরক্ত করব না। শুধুমাত্র রমজান মাসের 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে সীমাবদ্ধ করে রাখেন নাই। হ্যাঁ, এগুলি ইবাদত। ইবাদতের এক গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে নামাজ, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রোজা, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যাকাত, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হজ করা। এগুলি ইবাদতের ভেতরেই, কিন্তু এগুলি সম্পূর্ণ ইবাদত নয়। আল্লাহ পাকের ইবাদত করার মানে হলো বান্দা একজন মুমিন হিসেবে 24 আওয়ার, 24 ঘন্টার 24 ঘন্টায় গোলামি, আনুগত্য, দাসত্ব, হুকুম মানবে, হুকুমের তামিল করবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের। নামাজের মধ্যে যদি আমরা ইবাদত খুঁজি, তাহলে দৈনিক 24 ঘন্টায় নামাজ পড়তে অতি জোর 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, আর বাকি 21 ঘন্টা আমরা গোলামি কি শয়তানের করবো নাকি? কিন্তু করছে এরা করছে। এরা খাঁটি মুমিন হতে পারেনি, যারা দৈনিক আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, মানুষের ভোটার অধিকার তারা নষ্ট করেছে, মানুষের ঘর বাড়ি দখল করেছে, আলেম ওলামাকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ আল্লাহর ভয় ছিল না, তারা শুধু নামাজ পড়েছে ঠিকই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, মাথায় পট্টি বেঁধেছে মানুষকে দেখানোর জন্য, নির্বাচনে প্রতারণা করার জন্য, ঠিক কিনা? যেইভাবে প্রতারণা করেছে সেইভাবেই তারা প্রতারিত হয়েছে না? আজকে ওদের ঠাঁই আছে বাংলাদেশে? নাই। ওই যে 30 বছর আগে আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এদেশের মুসলমানদের বিরুদ্ধে তোমরা অবস্থান করো না। 14 কোটি মানুষ যদি গাছের গোড়ায় বসে ঝাঁকুনি মারে, এক ধাক্কায় মারুবাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? আজকে তাই হয়েছে। এরা কোন সেক্টরে হাত দেয় নাই? দেশের মানুষের কলিজা চিবিয়ে খেয়েছে এরা। একজন মায়ের সামনে মাকে বেঁধে যুবতী কন্যাকে, যুবতী মেয়েকে ধর্ষণ করে ইয়াজুজ মাজুজের দলেরা সেঞ্চুরি করেছে, যেই ইতিহাস জাহালিয়াতকে হার মানিয়ে দেয়, ঠিক না? আমার বন্ধুগণ, আপনি হাতি তসবিহ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন, প্লেন ভর্তি করে একেবারে সরকারি টাকা, জনগণের টাকা তসরুফ করে হজ করতে যাবেন, এগুলি মানুষকে দেখানো। আপনি আল্লাহর গোলামি আসলে করেন নাই। যদি আপনি আল্লাহর গোলামি করতেন, মিথ্যা মামলা করতেন না, যদি আপনি আল্লাহর হুকুম মানতেন, আল্লাহকে ভয় করে চলতেন, মানুষের উপরে জুলুম নির্যাতন করতেন না, কে দলের কে বেদলের দেখতেন না, কোরআনের যদি আপনি আল্লাহকে ভয় করতেন, কোর্টের উপরে নির্ভর করতেন, জাজ যেভাবে বিচার করবে, হক বিচার করবে, এটা আপনি বলে দিতেন। কিন্তু সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এটা মাত্র শ ছিল,
সব ফয়সালা এসেছে ওই গণভবন থেকে। সাইদিরে মেরে ফেলো, নিজামিরে মেরে ফেলো, আলী হাসান মুজাহিদরে মেরে ফেলো, সালাউদ্দিন কাদেরকে মেরে ফেলো, কাকে কাকে গুম করো, কাকে কাকে আয়না ঘরে রাখো, এগুলির সমস্ত নিয়ন্ত্রণ, এগুলির সমস্ত ফয়সালা ওই এক জায়গা থেকে এসেছে রীতিমতো। আর তাদের প্রতি মানুষের, ওই দলের নেতাদের এতটা আবেগ, আমাদের হুজুর তো এই জমানার নবী, নাউজুবিল্লাহ মিন যালিক, ঠিক না? আমার বন্ধুগণ, এই বাংলাদেশে ওরা ফেরাউনের ভূমিকার থেকে বেশি ভূমিকা পালন করেছে। ফেরাউন কিন্তু আয়নাঘর বানায় নাই। শুনেছেন আপনারা কোনোদিন যে ফেরাউন আয়নাঘর বানাইছে? মুসা আলাইহিস সালামের কষ্ট দিছে ঠিকই, কিন্তু ফেরাউন আয়নাঘর বানায় নাই। আমার বন্ধুগণ, ইবাদতের মানে হলো শুধু নামাজ রোজা যদি হয়, তাহলে যেই মানুষগুলি কি বাড়ি ছাড়া করলেন, যেই মাকে সন্তান হারা করলেন, মায়ের কোলখালি করলেন, অন্যায়ভাবে র‍্যাব দিয়া সন্ত্রাসের ভূমিকা পালন করলেন, ক্রস ফায়ার দিলেন, এর জবাব কে দেবে? এর কে দেবে এই জবাব? ঠিক কিনা? সুতরাং নামাজ রোজাটাই ইবাদত না, আল্লাহকে ভয় করে চলা। 24 ঘন্টায় আল্লাহর বিধান মেনে চলার নাম কি? ইবাদত। এটাই হচ্ছে আল্লাহর ইবাদত। আপনি যদি রমজান মাসে শুধু রোজা রাখার নাম ইবাদত মনে করেন, তাহলে বাকি 11টি মাস, সেই বাকি 11টি মাস আমরা তো শয়তানের গোলামি করব না। কারণ 24 আওয়ার্স এবং আমাদের 12 মাস বছরে যা আসে, টোটাল সময়টা 365 দিনের 365 দিন গোলামি আর আনুগত্য চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা? ইবাদত শুধু নামাজ রোজার মধ্যে না, ইবাদত হচ্ছে আল্লাহকে ভয় করে সংসার পরিচালনা করা, আল্লাহকে ভয় করে চাকরি করা, আল্লাহকে ভয় করে ব্যবসা করা, ওজনে কম না দেওয়া, আল্লাহকে ভয় করে প্রতিবেশীর হক আদায় করা, আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনা করা, আল্লাহকে ভয় করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, আল্লাহকে ভয় করে সুদের টাকার লেনদেন না করা, আল্লাহকে ভয় করে ঘুষের ভান্ডিল না ধরা। এদেশে এমন হেভিওয়েট নেতাও ছিল, নাম নিলাম না, আমাদের দক্ষিণবঙ্গের, তো একটু হইলেও তো মায়া লাগে, নাম নিলাম না। ইনি নতুন টাকার নোট না হলে ওইটা নিতেন না, খায় ঘুষ, আবার নতুন টাকা লাগবে। ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, টাকার জাজিমে ঘুমিয়েছে, টাকার জাজিমে। কত বড় পেট বানিয়েছিল দেখছেন না? বেল্টও কাজ হয় না, কন্ট্রোল হারা হয়ে যায়, পেঁচায় পোষায় কোন রকম রাখে। আমার বন্ধুগণ, এত বড় পেট কোনোদিন কোলাকুলি করে পারবেন না, মাঝখানে একটা গ্যাপ থেকেই যাবে। মাথায় টুপি দেয় রমজানের রোজার ঈদে, কোরবানির ঈদের সময় বড় বড় বক্তৃতা দেয়, ইসলামের পক্ষে আমরা এই কাজ করছি। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা, সুতরাং ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানে আল্লাহর ভয় করে জমিনে চলা, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে চলা। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন আপনি আল্লাহর হুকুম মতো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আপনি জিকির করবেন, ব্যবসা পরিচালনা করবেন আল্লাহর হুকুম মতো, কৃষি কাজ করবেন আল্লাহর হুকুম মতো, পরিবার চালাবেন আল্লাহর হুকুম মতো। নামাজ পড়ার পর একজন মুসলমান যখন সকালবেলা লাঙল নিয়ে খেতে খামারে বেরিয়ে যায় কৃষিকাজের জন্য, আমরা তো শুধু নামাজ রোজাই মনে করি ইবাদত, অন্য কিছু মনে করি না ইবাদত। এটা ইবাদত হতে পারে না। আল্লাহ পাক বলছেন, বান্দারে না, তুমি যখন ফজরের নামাজ শেষ করে লাঙল নিয়ে মাঠে চাষ করার জন্য বেরিয়ে পড়ো বান্দা, হাল চাষ করার জন্য যখন বিসমিল্লাহ বলে লাঙল ধরে চাষ শুরু করো, আমি আল্লাহ তোমার ওই কাজটুকু তোমার ইবাদতে পরিণত করে দিই, ইবাদতে আমি শামিল করে দেই, ইবাদতে তোমার ভরপুর আমলনামায় দিয়ে দেই। কারণ নামাজ শেষে আল্লাহ পাক রিজিকের সন্ধানের জন্য বলেছেন, নামাজ শেষ হয়েছে মসজিদে বসে তাসবিহ পড়ো না, নামাজ শেষ হয়েছে মসজিদে বসে জিকির করো না, নামাজ শেষ হয়েছে, তুমি নামাজ শেষ হয়েছে নফল চিন্তার করো না, তোমার ফরজ চিন্তা হলো নামাজ শেষ হয়েছে, এখন তোমার নিজের জন্য পরিবারের জন্য রোজগার করতে বেরিয়ে যাও। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ
যখনই নামাজ শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বেরিয়ে পড়ো, হালাল রুজি অন্বেষণ করো, রিকশা চালাও, ঠেলা চালাও, দোকান খোলো, অফিসে যাও, কাজ করো, হালাল রুজি অর্জন করো। আল কাসিবু হাবিবুল্লাহ, হুজুর বলেছেন হালাল রোজগারকারী আল্লাহর বন্ধু। হালাল রোজগারকারী কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর আমার দেশে বন্ধু হাজে এরকম হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, কথা বুঝতেছেন না, জনমের মতো খায় হারাম, আর বলে রব্বানা যালামনা, আয় আল্লাহ আমরা জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ কয় সিটার তোর দোয়া শুনলাম না। কথা বুঝতেছেন? কারণ হারাম খোরদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন শোনেন না, কবুল করেন না। নবীজি বলেছেন যেই ব্যক্তির এই পোশাকটা হারাম, যেই ব্যক্তির খাবার হারাম, শরাব হারাম, পানি হারাম, মাতআমুহু হারামুন, মালবুসুহু হারামুন, মাশরুবুহু হারামুন, ওয়া গুদিয়া বিল হারাম। নবীজি বলেছেন যার পোশাক হারাম, যার খাবার হারাম, এমনকি যার পানীয়টা হারাম, এমনকি তার দেহ পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই যার হারাম দিয়া গঠিত, নবীজি বলেছেন ওই ব্যক্তি যতই বলুক রব্বানা যালামনা, আল্লাহ তাআলা তার দোয়া শোনেন না। আমার বন্ধুগণ, ইবাদত হচ্ছে আল্লাহর হুকুমের তামিল করা, আল্লাহর বিধান অনুযায়ী চলা, আল্লাহকে ভয় করে চলার নামই কি? ইবাদত। এই পৃথিবীতে সমস্ত প্রাণী কিন্তু আল্লাহর হুকুম মেনেই চলছে, অথচ এদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠান নাই। পশু পক্ষী যা আছে, কীট পতঙ্গ, এগুলি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাঠাননি। আল্লাহ পাঠিয়েছেন এদেরকে তাসবিহ পড়ার জন্য, কিন্তু এরা তাসবিহ পড়ে, আল্লাহর উপরে এতটাই তাওয়াক্কাল। শুধু মানুষ যারা আমরা, আমাদের তাওয়াক্কালটা আল্লাহর উপরে নাই। কারণ আমরা শুধু একদিন না, 2 দিন না, 1 বছর কি খাবো আমরা সঞ্চয় করে রাখি, ঠিক না? ভবিষ্যৎ বলে একটা কথা। ঘরে বউ আসার সঙ্গে সঙ্গে বাসর রাতি বলে, দেখো তোমার ঘরে তোমার মা আছে, তোমার বোন আছে, ভাই আছে, বাপ আছে, সব আছে, কিন্তু এই কথা বলে গেলে চলবে না, আমাদের কিন্তু ভবিষ্যৎ আছে। এ কথা অনেক বউরা বলে না? অবশ্য এরকম বউ রংপুরে নেই। এই কথা কিন্তু বহুত বউ বলে, স্ত্রীরা বলে, বলুক, কিন্তু এই কথাটা মা বাপকে ঠকাইয়া বলতে পারবেন না। আগে মা বাপকে বলবেন, ভাই বোন যাদের যে হক আছে সেগুলি দিয়ে বলবেন। ভবিষ্যৎ আছে, এটা তো আমরাও জানি, আপনি বলবেন কেন? কোন ভালো স্ত্রী এই কথা, এই কান পরামর্শ বাসর রাতে স্বামীকে দেয় না, আমি বিশ্বাস করি, ঠিক কিনা? কারণ আপনি যদি আপনার স্বামীর মাকে, বাপকে, ভাইকে, বোনকে ভালোবাসেন, স্বামীর কলিজা আপনার জন্য কেটে খাওয়াবে। আমার বন্ধুগণ, সুতরাং ভবিষ্যতের চিন্তা সবাই করে, সবাই করে ভবিষ্যতের চিন্তা। একদিনের খাবার না, 1 মাসের না, 1 বছর, 5 বছর, কেউ কেউ 100 বছর কি খাবে তাও তার অ্যাকাউন্টে জমা আছে। শুধুমাত্র 1 পুরুষ নয়, 7 পুরুষ নয়, 14 পুরুষ নয়, 28 পুরুষ নয়, 100 পুরুষ নয়, 1000 পুরুষ কি খাবে তাও জমা করে রেখেছে দেশের ভেতরে, দেশের বাইরে, হাজার হাজার কোটি টাকা। আল্লাহ পাক বলছেন, বান্দা খাবারের চিন্তা শুধু তোদের মধ্যেই পাই। এই পৃথিবীতে যত মাখলুক বানাইছি, কোন প্রাণীর মধ্যে খাবারের চিন্তা নাই। দেখুন না সকালবেলা যে পাখিরা বেরিয়ে যায়, ঝাঁকে ঝাঁকে পাখিরা বেরিয়ে যায় বাসা থেকে, একটা পাখি তার ছানার জন্য সামান্য পরিমাণ খাবার আগামীকালের জন্য সঞ্চয় করে রাখে না। যতটুকুন খাবার নিজেরা খেয়ে আসে, পেট ভরে আসে, আর খাবার কিছু নিয়ে আসে, ওই খাবারটা পাখির ছানাদেরকে খাওয়ায় দেয়। সকালবেলা আবার ওই পাখিরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে যায়, পুরোটা খালি পেটে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পাখির ঝাঁকেরা খালি পেটে বেরিয়ে যায়, তাওয়াক্কুল করে শুধু আমার উপরে, আমি আল্লাহ সন্ধ্যার ওকে তো তাদেরকে আমি পেট ভরে বাসায় ফিরাইয়া দেই। তোমরা তো শোনো পাখিরা শুধু কুহুকু আওয়াজ করে, আসলে ওদের মুখে শোনা যায় কুহুকু, এরা কুহুকু আওয়াজ করে না, তোমার রবের নামের তাসবিহ পড়তেছে। তোমার রবের নামের কি পড়ে? তাসবিহ পড়ে। এই তাসবিহ যে পড়ে, আল্লাহ পাক তো বলছেন কোরআনে যে পৃথিবীতে যত মাখলুক আছে তোমরা চোখ দিয়ে দেখো আর যেগুলি দেখো না, সব প্রাণীগুলি আমার সৃষ্টি, আমার নামের তাসবিহ করে, আমার নামের জিকির করে, আমারই সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন,
আসমানে আর জমিনে যা আছে সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয় বান্দা। তুমি যদি মনে করো তুমি আমাকে সিজদা দিচ্ছ না, বরং ভুল করবে। এই পৃথিবীতে যে প্রাণীগুলি দেখো আর যেগুলি দেখো না, সমস্ত প্রাণীগুলি প্রতিনিয়ত আমি আল্লাহর তাসবিহ, আমার আল্লাহর নামে জিকির করতেছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো প্রাণীর খাবারের অভাব আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না। অ্যামাজন জঙ্গল, আফ্রিকা মহাদেশের নাম শুনেছেন আপনারা? অ্যামাজন জঙ্গল বাংলাদেশের আয়তনের দিক থেকে বাংলাদেশের 25 থেকে 28টা দেশ মিলালে পরে যেই পরিমাণ জায়গা হবে, এই পরিমাণ জায়গা দখল করে আছে আফ্রিকার অ্যামাজন জঙ্গল। সেই অ্যামাজন জঙ্গলে কত জাতের প্রাণী আছে এখনো প্রাণীবিদরা আবিষ্কার করতে পারেনি। কত জাতের কত ধরনের প্রাণী সেখানে আছে। আমার রংপুরের ভাইরা একটু জবান খুলে বলুন তো, যেই অ্যামাজন জঙ্গলে নানান জাতির প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এরকম 28টা বাংলাদেশ এক করলে যেখানে একটা জায়গা হবে, একটা জঙ্গলের নাম। ওই জঙ্গলের মধ্যে বড় বড় প্রাণী, ছোট ছোট প্রাণীর অভাব আছে নাকি? না। এই সব প্রাণীর রিজকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, মনকে মন টনকে টন খাবার দৈনিক তাদের প্রয়োজন হয়। আমার রংপুরের পীরগাছার ভাইয়েরা জবান খুলে বলুন তো, ওই আফ্রিকার কোন গভর্নমেন্ট, পৃথিবীর কোন গভর্নমেন্ট এই খাবার কি নিয়ন্ত্রণ করে নাকি? এদেরকে খাবার কি কোনো সরকার দেয়, গভর্নমেন্ট দেয়? না। সমুদ্রের প্রাণীগুলি, সমুদ্রের অতল তলদেশে অসংখ্য গণিত প্রাণী। আমরা তো শুনি নীল তিমি বড় প্রাণী। নাবিকেরা যখন সমুদ্রের ভেতরে 200, 250, 500 কিলোমিটার ভেতরে চলে যায় জাহাজ নিয়ে, তারা বলেন আমরা দেখতে পাই সমুদ্রের ভেতরে, যখন সমুদ্রের ভেতরে চলে যায় 300, 400, 500 কিলোমিটার ভিতরে যখন আমাদের কি জাহাজ আমরা নিয়ে যাই, তখন সামনে দেখি এক মরুদ্যানের মতো অথবা বালুর চরের মতো সমুদ্রের মধ্যে ভাসান দিয়ে উঠেছে। আমাদের চিন্তা হয় মাঝে মধ্যে এটা কোন ধরনের চর কিনা, বালুর চর জেগেছে কিনা, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই লেজটা নাড়াইয়া ওই চর নামক জন্তু, ওই প্রাণীটা আল্লাহর পানিতে ডুবে যায়। কত বড় প্রাণী! এই প্রাণীর মনকে মন টনকে টন খাবারের রিজকের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। শুধু আমরা টেনশন করি আমরা কি খাবো, আমার পোলা কি খাবে, ছেলে কি খাবে, মেয়ে কি খাবে। আল্লাহ বলছেন সব চিন্তা তোদের। পৃথিবীর কোন প্রাণী তোমরা খাও কি? মানুষ খায় কি বলে? এতটুকুন খাবার খায়, এতটুকুন খাবার। সারা দিনে 1 কেজি অথবা 1.5 কেজি খাবার। এই যে আমি এখানে এসেছি, ভাইয়ের বাসায় খেলাম, ওনারাই বলুক আমি কতটুকুন খেয়েছি। 1.5 থেকে 2 চামচ ভাত খেয়েছি, একটু তরকারি খেয়েছি। আর ওনারা অবশ্য বলে যে এই দেশটারে হুজুররা খাইয়ে শেষ করছে। ঠিক না? হুজুররা নাকি খাইয়ে শেষ করে। হুজুরদের খাবার তো আল্লাহ দেন সম্মানের খাবার, আপনারাই আয়োজন করেন, হুজুর আটটু নেন, আটটু নেন, এটা তো আপনারাই বলেন। এটা আপনাদের দিয়ে বলাচ্ছেন কে? আল্লাহ। কারণ হুজুররা, আলেমরা আল্লাহর প্রিয় বান্দা, কারণ আলেমরা সবচাইতে আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহ পাক নিজেই বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে আলেম যারা, তারাই আমাকে বেশি ভয় করে, আমাকে বেশি ভয় করে। দেখুন, ভালো করে বুঝুন কেমনে আলেমরা বেশি ভয় করে। আমি আবার ওই আলেমের কথা বলবো না যারা একজন জাহান্নামী মানুষকে জান্নাতি বানায় দেয়। কথা বুঝতেছেন? এই আলেমের কথা বলবো না। যে আলেম জালেমের প্রশংসা করে, যে আলেম মাজলুমের পক্ষে নেয় না, এমন আলেমের কথা বলছি না। আলেমকে বলবো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে, আলেম বলবো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সত্যর বাণীকে সুপ্রতিষ্ঠিত করার জন্য জালেমের রোশানলে পড়ে দিনের পর দিন, বছরের পর বছর পরিবার, স্ত্রী, সন্তান রেখে মাজলুম হয়ে কারাবরণ করেছে। বাতিলের সামনে মাথা নত করে নাই। এরা চোখ বুঝি আমরা বিশ্বাস করবো এরাই হক্কানি আলেম, জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? মাদ্রাসার মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, মসজিদের ইমাম আছে, খতিব আছে, এরা হক্কানি আলেম।
এরা সহসাই মিথ্যা বলতে পারে না। যেখানে একটি সাধারণ মানুষ, ভালো করে খেয়াল করুন, আল্লাহ যে নিজে বলছেন আমাদের বান্দাদের ভিতরে, আল্লাহ পাক বলেছেন আমার বান্দাদের মধ্যে সবচাইতে আলেমরাই আমারে ভয় করে চলে। এর ব্যাখ্যা শুনুন। এই রংপুর পীরগাছা হোক আর মিঠাপুকুর হোক, রংপুরের সাতমাতা হোক, রংপুরের জাহাজমর হোক, যেখানে হোক না কেন, একটা মসজিদের ইমাম আর মুসল্লিদের ভেতরে তফাৎ হলো। একজন মসজিদের ইমাম অথবা খতিব, সে যদি আল্লাহ বলা হয়, কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, রসুলের সুন্নাহ অনুযায়ী চলে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহরে ভয় করা ছাড়া চলবে না। ওই ইমাম সাহেব, আলেম সাহেব, খতিব সাহেব দৈনিক একটা মিথ্যা কথাও বলার চেষ্টা করবে না। আর আপনি তার মুসল্লি হয়ে মসজিদ থেকে বের হয়ে চার দোকানে ঢুকলেন, চা শুধু হাতে নিলেন, মিথ্যা বলা শুরু করে দিলেন। একবার চিন্তাও করলেন না, আমিও তো মুসলমান, মিথ্যা বলা মহাপাপ, কেমনে আমি মিথ্যা বলি? এখানে আল্লাহ বলছেন সাধারণ মানুষের মধ্যে আলেমের মধ্যে তফাৎ হলো এই, আলেমেরা মিথ্যা বলে না, আলেমেরা ভয় করে চলে, সুদের টাকা খায় না, ঘুষের টাকা খায় না, হারাম গ্রহণ করে না, যেটা সাধারণ মানুষ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই দেশটা আলেমরা খাইয়া শেষ করে নাই। আলেমরা আছে বলে এই দেশে এখনো রহমত নাজিল হয়, ঠিক কিনা? হাজার হাজার ছাত্ররা, তোলাবায়ে এলেমরা, তলেবে এলেমরা এদেশে কোরআনের তেলাওয়াত করতেছে রাত্র 3টা, 2:30, 3টায় উঠে। রহমতের ঝর্ণা আল্লাহ নাজিল করেন ওই সময় এই এদের জন্য, হাফেজে কোরআনদের জন্য, মুহাদ্দিসদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজে। আমার বন্ধুগণ, যে কথা আমি বলতেছিলাম, আমরা শুধু নিজেদের চিন্তার কথাই নিজেরাই চিন্তা করি, শুধু কি খাবো, কি জমিয়ে রাখবো আগামীর দিনের জন্য, এই চিন্তায় পেরেশান। আল্লাহ বলছেন মানুষেরাই শুধু পেরেশানি হয়, আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখে। পৃথিবীতে অন্য কোনো মাখলুক এই সঞ্চয়ের চিন্তাও করে না, কারণ এই মাখলুকগুলি সম্পূর্ণ তাওয়াক্কাল করে আমি আল্লাহর উপরে। কারণ গর্তের কোন পিপিলিকেটি খেয়ে আছে আর কোন পিপিলিকেটি না খেয়ে আছে, দুনিয়ার কোন গভর্নমেন্ট খবর নেবে না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম গর্তের কোন পিপিলিকাটি খেয়ে আছে আর না খেয়ে আছে, আমি আল্লাহর দরবারে খবর পৌঁছে যায়। এই জন্য রিজকের ব্যবস্থা আমি করি। وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। জমিনে বিচরণশীল কোন প্রাণী নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীগুলির রিজকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। সব প্রাণীর রিজকের ব্যবস্থা কে করেন? ওই যে সমুদ্রের ভিতরে নীল তিমি আর কত বড়, তার চেয়ে হয়তো বড় প্রাণী সমুদ্রের অতল তলদেশে আছে, যেই প্রাণীগুলির মনকে মন, টনকে টন খাবার লাগে, এগুলির সব ব্যবস্থা আল্লাহ করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার জীবনে আল্লাহ কি ভয় করে চলতে হবে। কারণ কাফিরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জাহান্নাম। দুনিয়া হচ্ছে জাহান্নাম আর দুনিয়া হচ্ছে তার জন্য জেলখানা। যেহেতু আল্লাহ পাক এই মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বলেছেন, জাহান্নামের অংশ বলেছেন, জান্নাত বলেছেন কাফেরদের জন্য, সুতরাং এই দুনিয়াকে প্রাধান্য মোটেই দেওয়া যাবে না। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই দুনিয়ার তুচ্ছ দুনিয়াকেই তোমরা প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং আখিরাতের জীবন হচ্ছে কত উত্তম এবং স্থায়ী। কোন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, গোলামি হবে কার? জোরে বলতে হবে, গোলামি কার? ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দিগি আমরা আল্লাহরই করব। মানব রচিত কোনো বিধান, আমরা আলেম নই শুধু, সাধারণ কোনো মুসলমানরা মানব রচিত আইন মানতে পারে না, ঠিক কিনা? কারণ আমরা গোলাম তো আল্লাহর। গোলাম কেন? আল্লাহর গোলাম। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই কথাটুকুন বিভিন্ন রাজনৈতিক দলের লিডারেরা, এই কথাটাকে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা কোরআনের সঙ্গে দারুণভাবে
সাংঘর্ষিক। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনে কারিমে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুলক, রাজত্বের সূরা, রাষ্ট্রের সূরা। আল্লাহ পাক বলছেন কেমন মালিক তোমার, তুমি যে আল্লাহ পাকের গোলামি করতেছো, দাসত্ব করতেছো, বন্দেগী করতেছো, সে আল্লাহ কেমন শোনো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুত পবিত্র সেই সত্তা যার কুদরতি হাতের মধ্যেই রয়েছে রাজত্ব। কন্যা সুবহানাল্লাহ। রাজত্ব যে তার হাতে, দেখেন না, একটু মাত্র গজবের বাণী ছেড়ে দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা তো উনি বলেন না, আল্লাহ ওরই দিয়ে বলাইছে। এই জাতি কেমনে ক্ষিপ্ত হবে, জালিম শাসককে, ডাইনি ফিরআউনকে কিভাবে বাস্তব থেকে নামাবে, এই জন্য এই বাক্য আল্লাহ পাক অশ্লীল বাক্য তার জবান দিয়ে বের করে দিয়েছে। এই কথার পরই তো আন্দোলন তীব্র থেকে তীব্র হলো, ঠিক না? তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। আরে ভাই, আমরা যারা রাজাকার তহমাত আমাদেরকে দিয়েছে, কোনোদিন কি পাকিস্তান পলায়ে গেছি? তোমাদের গোষ্ঠী শুদ্ধ তো সেই দেশেই গেলা, তোমাদের মামু বাড়ি গেলা। সুতরাং এই দেশের স্বাধীনতার নামে তারা ব্যবসা করেছে, দেশের সম্পদ পাচার করেছে, বিচারের নামে অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের হক নষ্ট করেছে, জায়গায় জায়গায় দখলের নামে জমি বেদখল করেছে, মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। বেমালুম তারা ভুলে গিয়েছে ক্ষমতার মালিক মানুষ নন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুত পবিত্র সেই সত্তা যার হাতে কুদরতি হাতি রয়েছে ক্ষমতা, রাজত্ব। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব বিষয়ের উপরে তিনি ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। যিনি এমন সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তো এমন সত্তা, তোমাকে পৃথিবীতে আগে সৃষ্টি করেছি মৃত, তারপরে সৃষ্টি করেছি জীবন। আগে সৃষ্টি করলাম মৌত, তারপরে জীবন। আগে জীবন সৃষ্টি করি নাই, আগে মৃত্যু সৃষ্টি করেছি। বান্দা, এই জীবন মৃত্যু কেন সৃষ্টি করলাম? দুনিয়া আসবে আবার মৃত্যুবরণ হবে, এটা কেমন কথা? মাঝখানের যে সময়টা তোমাকে দিলাম, কেন দিলাম বান্দা শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, যাতে করে আমি তোমাদেরকে দেখে নিতে পারি, পরীক্ষা করে নিতে পারি আমার জন্য কে উত্তম আমল করো। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ইবাদতটা, আমার দাসত্ব, আমার গোলামিটা পরিপূর্ণভাবে কে মেনে চলো। আমরা কি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করব না? আল্লাহর গোলামি আমরা করব যতদিন বেঁচে আছি। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলুন, সৃষ্টি যার, আইন চলবে তার। মানুষের তৈরি করা কারো আইন আমরা তোয়াক্কা করি না, কারণ আইনের সামনে আমরা মাথা নত করি না। আমরা তো ইব্রাহিমের সন্তান। বুকে হাত দেন, বুকে হাত দেন, বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলুন আমরা কার সন্তান? ইব্রাহিমের সন্তান। ইব্রাহিমের সন্তান কারো সামনে মাথা নত করতে শেখে না। ইব্রাহিমের সন্তান কারো সামনে বশ্যতা স্বীকার করেন আল্লাহ ছাড়া, ঠিক কিনা? কারণ আমার ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। না, এখানে কোনো ভাগ বসানোর সুযোগ আছে? জাতির পিতা কি দ্বিতীয় জন আরেকজন হওয়ার সম্ভাবনা আছে নাকি? তোমরা নিজেরা নিজেদেরকে এরকম বানাইয়া জাতির ঘাড়ের উপরে চাপাই দিতে পারো, কিন্তু মানুষ এটা মেনে নেয় না। কারণ জাতির পিতা কে হবেন, কে বানাবেন, কাকে বানাবেন তা নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নির্ধারণ করে দিয়েছি। কার নির্ধারণ? জাতির পিতা। আল্লাহ পাক নিজেই নির্ধারণ করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
তিনি শুধু জাতির পিতা নন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। এই যে আমরা মুসলমানের আমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা পেলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমার নবী বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, তিনি তো সমস্ত নবীদের পিতা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি শুদ্ধ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এই ধরার মাঝে এসেছেন সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আবুল আম্বিয়া এত সোজা নয়, তিনি তো জাতির পিতা হওয়ার যোগ্য, ঠিক কি না? আর আমাদেরকে এমন জাতির পিতা চাপাই দেওয়া হয়েছিল, হাজার হাজার কোটি টাকা দেশের টাকা তসরুফ করেছে আলেম ওলামা। যখন সম্ভবত 2000 সনে, এই 20 সনে করোনার বছরে যখন বলা হয়েছিল এই ভাস্কর্য বানাবেন না, দেশের টাকা দিয়ে আপনি শেখ মুজিবুর রহমানের নামে মাদ্রাসা করেন, মসজিদ করেন, সওয়াব হবে, আলেমদেরকে খাওয়ান, ছাত্রদেরকে পড়াশোনার দায়িত্ব নেন, বলা হয়েছিল না? বলা হয়েছে। এই কথা বলার কারণে বহুত খতিবের চাকরি গেছে। কথা বুঝতেছেন? অবশ্য আমার চাকরি এখনো যায় নাই, আলহামদুলিল্লাহ। 8টি বছর ঢাকার পল্লবীতে জুমার খেদমত দিয়ে চলছি আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানি। তবে ওনারা তুলনামূলক অনেক ভালো মানুষ, অর্থাৎ দল করলেও অন্ধভক্তি ওনাদের মধ্যে নাই। আমি বক্তৃতার অর্থাৎ প্রথম জুমাই বলেছি 2017 সনে, আমার মনে আছে এপ্রিল মাসে আমি বলেছি, এই জায়গাতে আমাকে আল্লাহ বসিয়েছেন, এখানে আমাকে সত্য বলতেই হবে। একজন খতিবকে খবর দেওয়া, খবরদারি করার জন খতিবের ব্যাপারে চলবে না। আপনি কমিটি, আপনি মুসল্লি, আপনি আপনার জায়গায় থাকুন, কোন ক্রমে একজন খতিবের ব্যাপারে খবরদারি চলবে না। খতিব কথা বলবে কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কিনা? খতিব কথা বলবে কিসের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ বলেছি, বলার চেষ্টা করেছি, কঠিন কঠিন মুহূর্ত পার করেছি। এমন অবস্থা হয়েছে সত্য বললেও চাকরি যাবে, মিথ্যা বললেও চাকরি যাবে, এরকম কঠিন অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন দিয়ে হিকমতের সাথে ওই মুহূর্তে কথা বলেছি জাতির সামনে, আল্লাহর শুকরিয়া। সম্মানিত ভাইরা, সুতরাং বন্দিগি হবে কার? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলছেন জীবনের সকল ক্ষেত্রে আমার বিধানটা মানো। এরপরে দ্বিতীয় পয়েন্ট, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, ইবাদত জামার করবে বান্দা, আমার সঙ্গে কাউকে শরীক যেন না হয়। আমার দেশের বহুত মুসলমানের ইবাদত কিয়ামতের দিন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বহুত মানুষ মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার রীতিমতো শিরকও করে। আছেন এরকম? বিশেষ করে মাজারে গিয়ে সেজদা দেওয়া। অবশ্যই আপনাদের এলাকায় কি মাজার আছে নাকি? হ্যাঁ, খুব কম। এটা আবার চট্টগ্রামে বেশি। কথা বুঝতেছেন? ভণ্ড মাজার। ওই পিশাব দুনিয়ায় থাকাকালীন মুরিদদের সেজদা নেয়, পৃথিবী থেকে বিদায় হওয়ার পর কবরে চিতে যাওয়ার পরও সেজদা নেয়, কবরে সেজদা দেওয়া হয়। কবরের সেজদা এটা শুধু হারাম না, শিরকে আকবর। শিরকে কি? আকবর। শিরক হচ্ছে দুই ধরনের, শিরকে আসগর, শিরকে আকবর। বড় ধরনের শিরক, যেই শিরক আল্লাহ ক্ষমা করেন না। হযরত লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কলিজার টুকরার সন্তান, শোনো, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার করবে না, স্থাপন করবে না। কারণ শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মহাজুলুম। নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে জুলুম করে কেউ পারবে না, সুতরাং শিরক করা যাবে না। শিরক অর্থ আল্লাহ যেই জিনিস দিতে পারেন সেইটা মানুষের কাছে চাওয়া। কথা বুঝতেছেন? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটার নাম কি? শিরক। যেমন সন্তান চাওয়া, বাবার কাছে দরবারে গিয়ে সন্তান চাও। আরে সন্তান তো চেয়েছেন পৃথিবীর নবীরাই আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মূল, যিনি ইসমাঈল আলাইহিস সালামকে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমাকে একটা নেককার অনুগতশীল সন্তান আমাকে দান করুন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নেককার সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাইবে না। যেই জিনিস আল্লাহর কাছে চাওয়া যায় সেই জিনিস মানুষের কাছে চাওয়ার নামই হচ্ছে শিরক। আল্লাহ শিরক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেন। কারণ শিরক মুক্ত আমল, শিরকযুক্ত আমল যদি কিয়ামতের দিন আমল নামায় শিরকের গন্ধ থাকে, শিরক থাকে,
আল্লাহ পাক এই আমলনামা ছুঁড়ে ফেলে দিবেন, গ্রহণ করবেন না, ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। শিরক মুক্ত আমল আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো আল্লাহর হক। এ হলো কি? আল্লাহর হক। আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আমার বন্ধুগণ, এবার আসুন 2 নম্বর পয়েন্ট আমি শেষ করে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট হলো হকুল ইবাদ। এই হকুল ইবাদের মধ্যে প্রথম স্তরে রয়েছে মা বাবা। এই মা বাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পরেই বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মায়ের ইবাদত করবে বান্দা, তোমরা তোমার মা তোমার বাবার প্রতি ইহসান করবে, পিতামাতার খেদমত করবে। হকুল ইবাদের মধ্যে অনেকগুলি পয়েন্ট আছে। অবিদিল কুরবা, নিকট আত্মীয়, স্ত্রী, সন্তান, ভাই বোন, চাচা ফুফু, খালা, মামা, নানি, দাদি, এগুলি হচ্ছে জারিল কুরব, অবিজিল কুরব, কুরবা অর্থাৎ নিকটাত্মীয়। ওয়াল ইয়াতামা, এতিমদের হক। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক। ওয়াল জারিজিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর হক। এরপর ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশীর হক। ওয়াস সাহিবি বিল জানব, পার্শ্বের সাথী যিনি তার হক। আপনি সাবিল, রংপুর থেকে ঢাকা রওনা দিয়েছেন, সেখানে আপনার গাড়ির পাশের সিটের ব্যক্তি আপনার সাথী, আপনার তার উপরে হক আছে। ওমা মালাকাত আইমানুকুম, আপনার অধীনস্থ যারা আছে, ড্রাইভার, বাড়ির চাকর, দারোয়ান, মিল কারখানা, ইন্ডাস্ট্রির যারা শ্রমিক রয়েছে, এরা এই আওতায় পড়বে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা এই পৃথিবীতে অহংকার আর দাম্ভিকতার সাথে চলে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। সুতরাং এই যে হকগুলি, এই হকগুলির মধ্যে প্রথম স্তরে রয়েছে কার হক? মা বাবার হক। কার হক? মা বাবার হক। এই মা বাবার হক সম্পর্কে আমি 2-1 মিনিট কথা বলি, আমরা মোনাজাত দেব ইনশাআল্লাহ। মা বাবার হকের ব্যাপারে আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ ইহসানা। আল্লাহ পাক বলছেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী চলবে না, ইবাদত চলবে না। আল্লাহর ইবাদতের পরই বান্দা, তোমাদের উপর আল্লাহর নির্দেশ হলো আল্লাহর পরই যাদের খেদমত করতে হবে তারা তোমার পিতামাতা। সুবহানাল্লাহ। মানুষের সাথে মানুষের যে হকগুলি, এই হকগুলির মধ্যে সর্বপ্রথম মা বাবা, সর্বোত্তম মা বাবার খেদমত, মা বাবার হক, এইটাকে নিয়ে নিয়েছি আমরা সবার শেষে। এখন স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি, এদের উপরই কিন্তু আমরা খুব বেশি একেবারে এঙ্গেজ হয়ে যাই, ঠিক না? অথচ আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে মা বাবা। আমার যুবকের আজকে যে মাহফিল আয়োজন করেছেন আপনারা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু যদি মা বাবার সঙ্গে গোশতাগি করেন, বেয়াদবি করেন, এরকম লাখো মাহফিল আয়োজন করলেও লাভ হবে না। মা বাবার সঙ্গে কথা বলবেন আদবের সাথে। আমার সাথে বেয়াদবি করলে সাধারণ বেয়াদবি, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার। তুমি যদি মা বাপকে খুশি করো, হুমা জান্নাতুকা নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার দোজখ, খুশি করবি আল্লাহর জান্নাতে যাবি। যদি মা বাপ তোমার উপর বেজার হয়, না খুশ থাকে, আল্লাহর জাহান্নামে যাবি। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদতের পরই যাদের খেদমত করতে হবে তারা 2 জন সম্মানিত ব্যক্তি। নাম কি? মা এবং বাবা। এই মা বাবার জন্য খেদমত করবেন। আপনার হালাল ইনকাম থেকে সর্বপ্রথম এদের জন্য আল্লাহ খরচ করতে বলছেন, পিতামাতার জন্য। এরপর আপনার স্ত্রী, সন্তান, ভাই বোন যারা আছে। কিন্তু মা বাবার জন্য খরচ নাই। এই কঠিন শীতে একটা কম্বল নাই, কথা বুঝতেছেন? ভাঙাচুরা খাটে ঘুম পারে, ওষুধ নাই, ভালো একদিন মাছ খেতে পারে না, গোশ খেতে পারে না। সুন্দরী বউ নিয়ে ঢাকার শহরে ফ্ল্যাট নিয়ে বিলাসবহুল বাড়িতে বসবাস করে। মা যে দুনিয়াতে আছে, বাবা যে আছে, মোটেই তার হুঁশ নাই। আমার বন্ধুগণ, দুনিয়ায় বসেই জান্নাত কামাই করতে যদি চান, এই মা বাপকে তদারকি করুন, মা বাবার খেদমত করুন। রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন সন্তানের জন্য। সেই মায়ের জন্য খেদমত করবেন, বাবার জন্য খেদমত করবেন। মাকে বাবাকে প্রায়োরিটি দিবেন, মূল্যায়ন করবেন। মায়ের দিকে নেক নজরে তাকাবেন, বাবার দিকে নেক নজরে তাকাবেন। সবচেয়ে দামি কথা বলবেন মা বাবার সঙ্গে, আকুল্লাহুমা কাওলান কারীমা। সম্মানজনক কথা বলতে মা বাবার সঙ্গে কে বলেছেন? আল্লাহ বলেছেন সম্মানজনক কথা বলবে। এটা ভুল হবে না। নেতার সামনে কিন্তু সম্মান দিয়ে কথা বলে, ওই ছেলে আবার ঘরের মধ্যে এসে মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে। আছে না এরকম? আপনার নেতা নামাজ পড়ে না,
কোনোদিন আপনারা নামাজের জন্য বলেও না। ওই নেতার সঙ্গে বেয়াদবি করলে জাহান্নামে যাবি, দুনিয়ায় বসি জাহান্নামের সার্টিফিকেট দিবেন, আল্লাহ পাক এমন বর্ণনা নাই। কিন্তু মা বাবার সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, মা বাবার সঙ্গে যদি কেউ নাফরমানি করে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে বলে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এর সন্তানেরা, পৃথিবীর তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে মাথায় ঝাঁকি দিয়া চোখ রাঙায়া কথা বলবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, সম্মান দিয়ে মহব্বত করে মা বাবার সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। নেক নজরে তাকাবে। মা তুমি এত কষ্ট করেছো, বাবা তুমি এত কষ্ট করেছো, খেদমত তো মোটেও করতে পারলাম না, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। কোন সন্তান যদি মায়ের দিকে এরকম নেক নজরে তাকায়, হুজুর বলেছেন তার আমলনামায় একটি কবুলিয়াত হাজির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে দৈনিক মিয়াতা মাররা 100 বার তাকায়, তার আমলনামায় কতটি সওয়াব লেখা হয়? হুজুর বললেন, শোনো আল্লাহর বান্দা, কোন নেককার সন্তান যদি তার মায়ের দিকে বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার হজের সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেন। মা বাবার খেদমত করবো তো? বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত, এরপর স্ত্রী, সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, এদের দায় হক আমাদেরকে যেন আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। কষ্ট পেয়েছেন? দারুণ না? আসলে আমাকে একটু আগে দিলে ভালো হতো। এখন তো একেবারে অমানবিক টাইম, কারণ এই মুহূর্তে ওয়াজ করার কোনো পরিবেশই নাই। তারপর আপনারা বসে আছেন ধৈর্য সহকারে আল্লাহর কোরআনের মহব্বতে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি আরো আধা ঘন্টা বয়ান করলে আপনারা উঠবেন না, কিন্তু কোন বিবেকে আমি কথা বলি? এত ঠান্ডার মধ্যে কুয়াশা ঢুকে পড়েছে। ভবিষ্যতে দেখা হলে আবার কথা হবে ইনশাআল্লাহ। আমি ছোট্ট মানুষ, আপনাদের কাছে দোয়া চাই, ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটুকু আমাকে বলার তৌফিক দিয়েছেন, সেটুকু যেন আমরা সকলে মিলে আমল করতে পারি। বলি আমিন। সকলে একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই শেষ করে দিই।